বন মানুষ দেখতে কেমন? যেমনটা দেখেন না আমার মতো এরকম। সুন্দরবন থেকে পালিয়ে আসা এই বন মানুষ ভাইটি আজ তাণ্ডব মুভি নিয়ে কাণ্ডব জ্ঞানহীন কার্যকলাপ শুরু করেছে। যিনি গত ২০ বছর যাবৎ সুন্দরবনে থেকে নিজেকে সফল বন মানুষ হিসেবে রূপান্তর করেছে। এক গোপন ভুয়া সংবাদের মাধ্যমে জানা গেছে, গত ২০ বছর আগে এই ভাইটি প্লেনে করে সুদান যাচ্ছিল। যাওয়ার সময় সুদানি এই ভাইটি ভুলবশত প্লেন থেকে সুন্দরবনে পড়ে যায়। অতঃপর সেখানে ফলপাকড়া, পোকামাকড় আর হাতের গোবর খেয়ে বেঁচেছিলেন। মাঝে মাঝে শাকসবজির অভাব পূরণ করার জন্য শুকনা পাতা খেতেন। তবে বেঁচে থাকার জন্য খাবার পেলেও চুল কাটার জন্য নাপিত কিংবা কেচি অথবা ব্লেড খুঁজে পাননি। আর তাই তো চুলদাড়ি না কাটার কারণে ধীরে ধীরে এই ভাইটি হয়ে যায় মানুষ থেকে বন মানুষ। তবে দুঃখের বিষয় হলো, গত কয়েকদিন আগে তিনি ভুলবশত সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে। আসার পর থেকে শাকিব খানের তাণ্ডব মুভি নিয়ে কাণ্ডব জ্ঞানহীন কার্যকলাপ শুরু করেছে। বন এবং পশুপাখি অধিদপ্তরের কাছে নেটিজেনদের একটাই দাবি, এই বন মানুষকে শীঘ্রই সুন্দরবনে দিয়ে আসা হোক। এই বন মানুষ ভাইটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার। জঙ্গলে প্রেম করতে গিয়ে প্রেমিকা নিয়ে হাতে নাতে কট খাওয়া যুবকের রিপোর্ট পড়ছি আমি। জঙ্গলে প্রেম করতে গিয়ে প্রেমিকা নিয়ে হাতে নাতে কট খাওয়া যুবক। এদিকে শাকিব খানের তাণ্ডব মুভি রিলিজ করার পর থেকে ফেসবুকে ঢুকলে দেখা যায় একজন বন মানুষ, যিনি কিনা সর্বক্ষণ সর্ব অবস্থায় শুধু শাকিব খান করে যাচ্ছে। ধারণা করা যায় টানা ২০ বছর যাবৎ তিনি সুন্দরবনের থেকে নিজেকে মানুষ থেকে বন মানুষে রূপান্তর করেছে। জানলে অবাক হবেন, এই লোকটি সুদানি, অর্থাৎ সুদান দেশের অধিবাসী। গত ২০ বছর আগে তিনি প্লেনে করে বাংলাদেশের উপর দিয়ে সুদানে যাচ্ছিল। অতঃপর হঠাৎ করে তার প্রচণ্ড বাথরুমের চাপ দেয়। অতঃপর তড়িগড়ি করে প্লেনের দরজাকে বাথরুমের দরজা মনে করে প্লেনের দরজা খুলে বাথরুমে বসতে গিয়ে সেই সুদানি লোকটি পড়ে যায় সুন্দরবনে। অতঃপর ২০ বছর যাবৎ তিনি পোকামাকড়, ফল পাকড়া আর হাতের গোবর খেয়ে বেঁচেছিলেন। তবে সায়েন্স বলেছে শাকসবজি খাওয়া ছাড়া নাকি মানুষ বাঁচতে পারে না। আর তাই তো সেই যুবকটি শাকসবজি খাওয়ার বদলে শুকনা সবজি খেত। আর সেই সবজিটি আসলে কোনো সবজি ছিল না, সেটা ছিল গরিবদের চাঁদের দেশে যাওয়ার একমাত্র রকেট। এদিকে বেঁচে থাকার জন্য সুন্দরবনে খাবার খেতে পারলেও চুল কাটার জন্য সুন্দরবনে কোনো সেলুন অথবা নাপিত খুঁজে পায়নি, যে কারণে একসময় ভাইটি মানুষ থেকে পরিণত হয় বন মানুষে। টিকটকার প্রিন্স মমিনুল এবং সিরাজ আফ্রিদির কাছে হাত জোড় করে বলছি, দয়া করে সুন্দরবনের মধ্যে একটা সেলুন দেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে এই বন মানুষ ভাইটি হঠাৎ করে জঙ্গল থেকে চলে আসে লোকালয়ে। এসে শাকিব খানের তাণ্ডব মুভি নিয়ে কী সব কথাবার্তা বলে কে জানে। ফেসবুকে ঢুকলেই তার এমন ক্ষমা দেখলে এলাকার চোরদের কাছে হাত জোড় করে বলতে ইচ্ছে করে, দয়া করে আমার ফোনটি চুরি করে নিয়ে যাও, কেননা হাতে ফোন থাকলে ফেসবুকে ঢুকবো, আর ফেসবুকে ঢুকলে এর ক্ষমা দেখব। এদিকে এই লোকটার কথাবার্তা আর ক্ষমা দেখতে দেখতে নেটিজেনরা এতটাই বিরক্ত হয়েছে যে রিসেন্টলি তারা বন অধিদপ্তরের কাছে হাত জোড় করে বলছে, দয়া করে এই বন মানুষটিকে সুন্দরবনে দিয়ে আসুন, তার দেওয়া মানসিক যন্ত্রণা আমরা নিতে পারছি না। রিপোর্টার। জঙ্গলে প্রেম করতে গিয়ে প্রেমিকা নিয়ে হাতে নাতে কট খাওয়া যুবক, ফ্রম নিউজ ভাইয়া। এই ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। এটি বিনোদন এবং প্রতিবাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।